ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ম্যাচগুলো দেখার জন্য একটা আইপিটিভি সাবস্ক্রিপশন কিভাবে নিতে হয় সেটা দেখাবো। আইপিটিভি সাবস্ক্রিপশনটি নেওয়ার জন্য প্রথমে বিডি স্ট্রিমের ওয়েবসাইটে চলে আসছি, অথবা আপনি চাইলে বিডি স্ট্রিমের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেখানে নক করলেও হবে। আমি এখানে www.bdstream.site যে ওয়েবসাইটটা আছে এটাতে এসেছি এবং এটাতে প্রথমে দেখাচ্ছে যে ফিফা 2026 এখানে প্রাইসিং এর একটা অপশন দেখাচ্ছে, এখান থেকেও যেতে পারবো। আপনি চাইলে আপনার এখানের যে লগইন অপশনটা আছে এটা থেকেও যেতে পারবেন। তো প্রথমে আমাদেরকে বিডি স্ট্রিমের যে অ্যাকাউন্ট আছে এটা লগইন করে নিতে হবে। সো এখানে আমি যে 3 লাইন যে মেনুটা আছে যেখানে উপরে বাম দিকে দেখতে পাচ্ছেন, এই অপশন থেকে আমি লগইনে ক্লিক করেছি। এই যে জাস্ট লগইনে ক্লিক করবেন এখান থেকে। এটাতে আসার পরে যে লগইন পেজটাতে আমার যে অ্যাকাউন্টটা আছে সেটার ইমেল এবং পাসওয়ার্ড বসিয়ে দিলাম এবং সাইন ইনে ক্লিক করছি। অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে। অ্যাকাউন্টে লগইন হওয়ার পর আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে ড্যাশবোর্ডে আসার পর দেখেন যে আমার দেখাচ্ছে যে নো সাবস্ক্রিপশন ইয়েট। আমি ব্রাউজ প্যাকেজেসে যাব এবং এখানে দেখেন যে যতগুলো প্যাকেজ আছে এখানে বেশ কিছু প্যাকেজ আছে, এগুলো আলাদা আলাদা টেকনোলজির। যেমন এই যে ফিফা স্পেশাল, এটা হচ্ছে M3 টেকনোলজিতে করা। এটার সেটআপ প্রসেসটা ভিন্ন। এর বাইরে আছে টার্বো VDX, এটা এক্সট্রিম কোর্সের। এখানে ভিন্ন ভিন্ন প্যাকেজ থাকতে পারে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার প্যাকেজটা নিয়ে নিতে পারেন। আমি এখন দেখাবো কিভাবে যে ফিফা বিশ্বকাপের জন্য ফিফা বিশ্বকাপ 2026-এর জন্য কিভাবে আমরা প্যাকেজটা নিতে পারি। এখানে এই প্যাকেজটার প্রাইস হচ্ছে ৳১২০ ১ মাসের জন্য। সো এটার আবার ট্রায়াল প্যাক আছে, ট্রায়াল ৪ ঘন্টা। আপনি চাইলে এখানে ট্রায়াল অপশনে গিয়ে, এই যে ট্রায়াল অপশন, এখানে গিয়েও আপনি ট্রায়াল আগে টেস্ট করে নিতে পারবেন যে আপনার ভালো লাগে কিনা। সো আমি ১ মাসের কিভাবে নিতে হবে আমি সেটাই দেখাচ্ছি যে আমি ১ মাসের জন্য নিবো, একটা স্ক্রিনের জন্য নিবো। চাইলে আপনি যদি বিভিন্ন একই সাবস্ক্রিপশন একাধিক ডিভাইসে ইউজ করতে চান, একই সাথে দেখতে চান, সেই ক্ষেত্রে এখানে স্ক্রিনগুলো বাড়িয়ে নিবেন, তাহলেই হবে। আমি এখানে ১ মাসের জন্য নিতে চাচ্ছি। এজন্য আমি ১ মাস সিলেক্ট করলাম এবং 1 স্ক্রিন নিচ্ছি। আমি একটা স্ক্রিনে ইউজ করব। এখানে এই প্যাকেজটা সর্বোচ্চ ৫ টা স্ক্রিনে আপনি নিতে পারবেন। এখানে ৫ টা সিলেক্ট করা যায়। তো এটা নেওয়ার পর এইখানে দেখেন যে আমি কিন্তু ব্যালেন্স এখানে আছে। আমার ব্যালেন্স এখানে ৭০০ দেখাচ্ছে। আমার ব্যালেন্স ৭০০ অলরেডি আছে এবং আমি যদি এখানে বাই নাও বিডিটি 120 এটাতে ক্লিক করি, তাহলে আমার এটা জাস্ট আমার ব্যালেন্স থেকে টাকা কেটে অ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনার যদি অ্যাকাউন্টে ব্যালেন্স না থেকে থাকে আপনি রিচার্জ করে নিতে পারেন বা টপ আপ করতে পারেন, অথবা ডাইরেক্ট এখানে যে পে নাও বাটনটা দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করে পেমেন্ট করেও এটা অ্যাক্টিভ করতে পারবেন। সো আমার যেহেতু ব্যালেন্স আছে আমি এখানে জাস্ট বাই নাও বিডিটি 120 এবার এখানে একটা ক্লিক করে দিলাম। জি, আমার দেখেন যে এই যে এটা প্যাকেজ আনলক দেখাচ্ছে। এই যে ফিফা স্পেশাল 2026 অ্যাক্টিভ দেখাচ্ছে প্যাকেজটা। এই প্যাকেজটা অ্যাক্টিভ হওয়ার পর এখানে দেখেন যে আমার এই যে নিচের দিকে M3 এর যে ডিটেইলসগুলো আছে এগুলো দিয়ে দিছে। চাইলে আমি আবার এখানে M3 এ ক্লিক করলে আমার এটা কপি হয়ে যাবে। এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে ২ টা ইউআরএল দেওয়া আছে। একটা হচ্ছে শর্ট ইউআরএল। এখানে দেখেন টিভি রিমোট ফ্রেন্ডলি, মানে আপনি যাতে টিভিতে যদি এটা সেটআপ করেন সেই ক্ষেত্রে যাতে খুব সহজে টাইপ করতে পারেন সেইজন্য এই লিঙ্কটা। আর এই বড় লিঙ্কটা আপনি কপি ফুলে দিলে এটা আপনি জাস্ট মোবাইলে সেটআপ করলেন, সেক্ষেত্রে কপি হয়ে গেল। আপনি উপরেরটা বা নিচেরটা যেকোনোটা দিয়েই সেটআপ করতে পারবেন। তো এখন হচ্ছে কিভাবে এটা সেটআপ করতে হবে। তো এই যে M3 টেকনোলজির এইটা আমরা সেটআপ করব মূলত যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড ফোন অথবা আপনার অ্যান্ড্রয়েড যেকোনো ডিভাইস, অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড যে টিভিগুলো আছে, অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড টিভি মানে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে সেটআপ করার জন্য আপনি জাস্ট এটা কপি করবেন। তারপর এখানে একটু নিচের এই বিডি স্ট্রিমের হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে কিছু সফটওয়্যারের ক্যাটালগ আছে। এই যে দেখেন এখানে অনেকগুলো সফটওয়্যারের ক্যাটালগ আছে। আমি টেলিভিজোতে সেটআপ করব। এইজন্য কি করব যে এই যে এটা কিন্তু টেলিভিজো প্রিমিয়াম। আপনি টেলিভিজো ফ্রি যেটা, এটা হয়তো এখন প্লে স্টোরে খুঁজে পাবেন না, বা খুঁজে পেলেও ক্যাম্পেনিয়ন পাবেন যেটা মূলত টাকা দিয়ে কিনতে হয়। এইখানে বিডি স্ট্রিম থেকে এটা পেইড যে অ্যাপটা আছে এটাই দিয়ে দিচ্ছে। আপনি জাস্ট এখানে নিচে যাবেন, এই যে এখানে কম্প্যাটিবল অ্যাপস বা সাপোর্টেড অ্যাপস এই সেকশনটাতে এসে এখানে জাস্ট ডাউনলোড প্রিমিয়াম এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলে আপনার একটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হওয়ার পর ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এই অ্যাপটা জাস্ট আপনি এপি ফাইলটা ডাউনলোড করে নেবেন।
আমার এরকম আসছে, আপনার এটা এরকম না এসে যে এখানে ডাউনলোড অপশন চলে আসছিল, জাস্ট ব্রাউজ চলে আসবে, ব্রাউজার থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করা হয়ে গেলে এটা জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করা তো সবাই বুঝি। এখানে জাস্ট টেলিভিজো অ্যাপটা আমি ওপেন করে নেব। এই যে টেলিভিজো, এখানে দেখেন টেলিভিজো অ্যাপ ওপেন করলে এখানে আপনার প্রথম আপডেট বা ক্রিয়েটের অপশন আসবে। আমি যেহেতু আগে থেকেই আমার কিছু প্লেলিস্ট এড করা আছে অন্য সাবস্ক্রিপশনে, এরকম দেখাচ্ছে। আপনি কোথায় যাবেন? আপনার প্রথম কাজ হবে ওই যে উপরে এই যে গিয়ার আইকনটা আছে, যেখানে গিয়ার, এটাতে যাবেন। যাওয়ার পর প্লে লিস্ট অপশনটাতে যাবেন। প্লে লিস্ট, এখন প্লাস আইকন দেখেন উপরে ডান দিকে কর্নারে, প্লাসে দিবেন। এখানে দুইটা অপশন আসবে, নিউ M3 প্লে লিস্ট। আমরা যেহেতু M3 প্লে লিস্টটা সেট আপ করবো, নিউ M3 প্লে লিস্টটা সিলেক্ট করবো। এখানে জাস্ট উপরে প্লে লিস্টের একটা নাম দিয়ে দিবেন। আমি এখানে এটার নাম দিয়ে দিলাম ফিফা। আর এই নিচের বক্সটাতে যে লিঙ্কটা আমরা এই যে বিডি স্ট্রিম থেকে কপি করছিলাম, এইখানে আমাদের সেলফ কেয়ার থেকে আমি আবার নিয়ে যাচ্ছি সেলফ কেয়ারে। এই যে এখানে সেলফ কেয়ার থেকে যে কপি করছিলাম, আমি শর্ট লিঙ্কটাই কপি করলাম। এখন আপনার যেটা ভালো লাগে কপি করবেন, এখানে পেস্ট করে দিবেন। এরপরে দেখেন, এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইখানে দেখেন হাউ অফেন টু আপডেট, এই অপশনটা দেখতে পাচ্ছেন, মানে টার্ন প্লে লিস্টের নিচে একটা অপশন আছে, মানে এই প্লে লিস্টটা কখন কখন আপডেট হবে। আমি চাই যে অন অ্যাপ্লিকেশন স্টার্ট, মানে আপনি যখন অ্যাপটা ওপেন করবেন সাথে সাথে যেন প্লে লিস্টটা আপডেট হয়। এটা না হলে কি হবে, M3 এর প্লে লিস্টে বা আমাদের সার্ভারে যদি কোনো নতুন চ্যানেল আসে বা কোনো চ্যানেল বাদ যায় বা চ্যানেল আপডেট হয় বা এনি হাউ প্লে লিস্ট আপডেট হয়, আপনার প্লেয়ারের কিন্তু এটা যদি না করেন এটা আপডেট হবে না। আপনি এখানে দেখেন যে এভরি ডে, এভরি উইক, মানে এটা দিলে কি প্রতিদিন, প্রতি সপ্তাহ, অনেক দেরি। আপনি চাইলে এভরি 6 আওয়ার্স দিতে পারেন, অথবা চাইলে এটা দিতে পারেন অন অ্যাপ্লিকেশন স্টার্ট, মানে আপনি অ্যাপটা অফ করে অন করলে এটা আপডেট হয়ে যাবে। এটা সবচেয়ে ইজি। সো এটা সিলেক্ট করবেন, এবার ব্যাক দেন। উপর দিকে দেখেন ডান দিকে কর্নারে একটা টিক মার্ক আছে, এটাতে ক্লিক করবেন। এখন দেখেন প্লেলিস্টটা অ্যাড হয়ে গেছে। এখন প্লেলিস্ট অ্যাড হওয়ার পর এটা ইউজ করতে হবে কিভাবে, এই যে এখানে ব্যাক বাটন দিয়ে আমি ব্যাক করলাম, এখানে ক্রস দিলাম। এই যে এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই অ্যারোতে ক্লিক দিবেন। যে প্লেলিস্টটা অ্যাড করছেন এটা জাস্ট ক্লিক করবেন, ফিফা, এই যে ফিফা সিলেক্ট করলাম। একটু ওয়েট করবেন, দেখেন যে সব চ্যানেল লোড হয়ে গেছে। মানে এখানে চ্যানেল যত খুশি থাকুক, আপনার প্যারা নাই, আপনার ক্যাটাগরি ওয়াইজ চলে আসবে। অল চ্যানেলসে গেলে আপনি সবগুলো চ্যানেল দেখতে পাবেন। এখানে ফিফা স্পেশাল, এই জন্য ফিফার চ্যানেলগুলো দেওয়া আছে। যেন আমি একটা প্লে করি, যদিও এখানে কপিরাইট ইস্যু, তারপরেও আমি এটা প্লে করলাম। এই যে দেখেন এটা প্লে হয়ে গেছে। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা সার্ভার, বাংলায় কমেন্ট্রিতে এই ফিফা দেখাচ্ছে। এরপর আরেকটা আছে এখানে, এটা একটু ওয়েট করবেন। এই যে দেখেন এটা আমি বেশি দেখাচ্ছি না, এর চেয়ে বেশি দেখালে হয়তো কপিরাইট চলে আসতে পারে। আমি এই যে আরেকটা লাস্ট দেখাই। এই যে দেখেন অলরেডি এটা খেলা চলতেছে। বাস আপনার মূল কাজ হয়ে গেল, সেট আপ হয়ে গেল, আপনি এখন এনজয় করতে পারেন। সো এইভাবে এটাই ছিল বিডি স্ট্রিম থেকে ফিফার স্পেশাল যে প্যাকেজটা, এটা নেওয়া এবং সেট আপ করার প্রসেস। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।